আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গত কয়েকদিন আগে আমরা আমাদের একটি 150 শতাংশ জলকরের পুকুরের সমস্ত মাছ বিক্রি করে দিতে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের পুকুরের মাছ অক্সিজেন ফেল করে সম্পূর্ণ মাছ ভেসে গিয়েছিল এবং মরে যেতে শুরু হয়ে গেছিল। তো বাধ্য হয়ে আমরা বিক্রি করে দিয়েছি। তো সেইখানে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেছেন। অনেকে বলেছেন যে এটা নর্মাল সমস্যা, আসলে চাষিদের জানা উচিত যে এমন সমস্যা হয়েই থাকে। অনেকে অক্সিজেন ট্যাবলেট দিতে বলেছেন, কেউ লবণ দিতে বলেছেন। বিভিন্ন জন বিভিন্ন কিছু দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু আমরা মাছ বিক্রি করে দিয়েছি। তার কারণটা কি? তো আমাদের মাছ ভাষা যারা বলছেন যে নর্মাল সমস্যা, এটা অভিজ্ঞ চাষির আসলে জানা উচিত যে এমনভাবে মাছ ভাষা নর্মাল সমস্যা, এটা বড় ধরনের কোনো সমস্যা না। তো ভাই, যখন একটা পুকুরে মাছ ভাসে এবং মাছ দাবে, সেই মাছ ভেসে যায় এবং ডেবে যায়, নর্মাল সমস্যা আমরা বুঝি। নর্মাল সমস্যার মাছ হয় কি, রাত্রে ভাসে, অনেক সময় দেখা যাচ্ছে রাত 10টা 11টার দিকেও ভেসে যায়, অনেক সময় তার আগেও ভেসে যায় পুকুরের পরিবেশ অনুযায়ী। কিন্তু অধিকাংশ মাছ রাত 2টার পরে ভাসে। তো আমাদের মাছও রাত 2টার পরে ভাসছে, কিন্তু আমরা জাল টানার পরে রাত 2টার পরে ভাসছে। তো নর্মাল সমস্যা, মাছ রাত 2টার পরে ভাসবে, ভেসে গিয়ে সকালবেলা ভোর হতে হতে সূর্যের আলো পড়লে মাছ দেখা যাচ্ছে যে 7টা 8টার মধ্যে মাছ আবার অটোমেটিক ডুবে যায়। দেখা যাচ্ছে এর মধ্যে 2 4 5টা 10টা মাছ মারা যেতেই পারে, অনেক সময় যায়, আবার অধিকাংশ সময় যায় না। এটা হলো নর্মাল সমস্যা। দেখা যাচ্ছে রেগুলার মাছ ভাসতিছে, সকালবেলা ভোর 7টা 8টা সর্বোচ্চ 10টার মধ্যে মাছ ডুবে যাচ্ছে। যদি সম্পূর্ণ ডুবে না যায়, দেখা যাচ্ছে যে পানির নিচে চলে গেছে, তল দিয়ে হালকা হালকা বোঝা যাচ্ছে যে আমার মাছ 1 হাত 1.5 হাত পানির নিচ দিয়ে ভেসে আছে, এমনটা হয়। কিন্তু আমার মাছটা যেভাবে ভেসেছিল আসলে এভাবে ভেসে থাকে না। তো আমার মাছটা নর্মাল সমস্যা না, কি কারণে? আমার মাছ ভাসছে রাত্রে, আর সেদিন যে পরিমাণ রোদ ছিল, আমি পুকুরে 2টা শ্যালো মেশিন লাগাইছি, মিনিমাম 5 7 কেজির উপরে অক্সিজেন ট্যাবলেট দিয়েছি ওইখানে। তারপরে সেলাইন দিয়েছি মাছের, তারপরেও আমার মাছ দাবতিছে না। 2টা পর্যন্ত, মানে 12টা 1টা পর্যন্ত আমার মাছের পরিবেশ ভালো, কিন্তু 1টার পর থেকে আমার মাছ ধূপধাপ মরা শুরু হয়ে গেছে। মাছ কোনোভাবেই দাবতিছে না। তখন বুঝতে হবে যে ওইটা কোনো নর্মাল সমস্যা না, ওইটা একেবারেই খারাপ সমস্যা, মানে একেবারে বাজে অবস্থা। আর সেই মাছ যদি আমি বিক্রি করে না দিয়ে মাছ রেখে দিতাম, তাহলে আমার মাছ রাত্রে গিয়ে আরো মারা যেত। এমনও হতে পারতো যে পুকুরে সম্পূর্ণ মাছ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তার কারণ কি, যখন রাত মানে দুপুর 2টা, একেবারে রৌদ্রের, মানে প্রচুর পরিমাণ রৌদ্রের হিট ছিল, সেই ক্ষেত্রে মাছ দেবে যাওয়ার কথা, কিন্তু দাবেনি। না দাবার পরেও মাছ যেহেতু মারা যাচ্ছে, ওই মাছটা যদি আমি রাখতাম, তাহলে সূর্যের আলো ডোবার পরে সন্ধ্যার পর থেকে আমার মাছ একেবারে বেশি পরিমাণে মরা শুরু হয়ে যেত। অনেকে বলছেন যে অক্সিজেন ট্যাবলেট দেন, লবণ দেন, আরও যত যাই কিছু দিতাম ভাই, আমি ওইখানে অক্সিজেন ট্যাবলেট দিই, লবণ দিই, এই পটাশ দিই, যাই দিই, ওইখানে আমি কোনোভাবে মাছ রাখতে পারতাম না। আমার মাছ মারা যেত। সেই কারণে আমরা বাধ্য হয়ে মাছ উঠাই দিছি। হ্যাঁ, ওইটা মাছ রাখা যাইতো যদি আমার ওই পুকুরে এয়ারটা থাকতো। আমার ওই এর চাইতে পানির পরিবেশ খারাপ হয়ে গেছে অনেক পুকুরে, কিন্তু আমাদের মাছের কিছু হয়নি। কারণ কি, সেই সমস্ত পুকুরগুলোতে এয়ারটর ছিল। এয়ারটর থাকলে আমি যদি ওইখানে এয়ারটর দিয়ে অক্সিজেন সাপ্লাই দিতে পারতাম, তাহলে আমার ওই মাছের কোনো ক্ষতি হতো না, মাছ আমার সুস্থ থাকতো। কিন্তু আমি ওইখানে পারিনি, কারণ আমার ওইখানে কোনো এয়ারটর ছিল না। অনেকে বলছেন যে ভাই, আপনার তো পাশাপাশি পুকুর আছে, সেই পুকুর থেকে এয়ারটর নিয়ে এসে দিন। আসলে ওইখানে যে পুকুরটা আমার, ওইটা সম্পূর্ণ নতুন নেওয়া পুকুর, পুরাতন, কিন্তু আমাদের নেওয়া নতুন। আমরা কারেন্টের ব্যবস্থা করছি, এবার এয়ারটা নিতাম, কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি যে মাছ টাছ বিক্রি করে আমরা শুরু চালানে আবার নতুন করে এয়ারটা দেওয়া শুরু করব। কিন্তু তার আগে দুর্ঘটনা ঘটে গেছে। অনেকে মনে করছে আমার পাশে কোনো পুকুর আছে, সেখান থেকে আমি এয়ারটা দিতে পারতাম, কিন্তু না ভাই, ওইটা আমার যে পুকুরে এয়ারটার আছে, লাস্ট যে পুকুরে এয়ারটার আছে আমার, সেই পুকুর থেকে মিনিমাম 20 কিলো দূরে আমার ওই পুকুরটা।
লাস্ট পুকুর থেকে এটার যে পুকুর আছে ওই পুকুরটা 20 কিলো দূরে। অনেকের হয় কি দেখা যাচ্ছে যে যারা পুকুর করে পাশাপাশি সমস্ত পুকুর, কিন্তু আমাদের একটাই ব্যর্থতা, আমাদের পাশাপাশি কোনো পুকুর নেই। আমাদের একটা পুকুর দেখা যাচ্ছে 5 কিলো দূরে, একটা 10 কিলো দূরে, একটা 20 কিলো দূরে, মানে এমন দূরে দূরে আমাদের পুকুর। পাশাপাশি খুব কম পুকুর, আর পাশাপাশি দেখা যাচ্ছে একটা পোনার পুকুর আছে, কিন্তু যেভাবে চাষ করে বা চাষ করার মতো পুকুর আমাদের পাশাপাশি একটাও নাই। তো আমি যে অন্য পুকুর থেকে ওটা নিয়ে দিব সেটাও দিতে পারিনি। আর এখন মেন সমস্যা যে আমার পুকুরের, তাহলে এই সমস্যাটা হলো কি কারণে? আমার এই পুকুরে সমস্যা হওয়ার দুইটা কারণ। পুকুরে খাবার নষ্ট হয়েছে, আর একটা পুকুরে অ্যামোনিয়া ছিল। পুকুরে খাবার নষ্ট হওয়ার কারণ কি, আমরা তো খাবার সব সময় দেখে দেখে খাবার দিই, মাছ যে পরিমাণ খাবার খাচ্ছে সেই অনুযায়ী খাবার দিই। আসলে পুকুরটা আমি বললাম যে আমার পুকুর থেকে, লাস্ট পুকুর থেকে 20 কিলো দূরে, কিন্তু আমার বাসা থেকে মিনিমাম 25 কিলো দূরে পুকুরটা। আর ওই পুকুরে আমরা রেগুলার যে খাবার দিই না, ওইখানে আমার খালু খাবার দেয়, একটা খালু আছে আমার এখানে, খালু খাবার দেয়। তো খালুকে বলা হয়েছে যে পুকুরের পরিবেশ বুঝে খাবার দেখে দেখে খাবার দিন। খালু করছে কি, খাবারটা আসলে নিচে দেওয়া হচ্ছিল মাটিতে। খালু খাবার না দেখে যে মাছ খাচ্ছে কিনা, সম্পূর্ণ খেয়ে ক্লিয়ার করছে কিনা, তারপরে খাবার দিই। আসলে এটা না দেখে দেখে তিনি খাবার দিছে। খাবারটা পানিতে পচে পচে নিচের পরিবেশটা, পানির পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আবার পুকুরে অ্যামোনিয়া হয়ে গেছে। যখন আমরা জাল নামাইছি, জাল টান দিছে, খাবারটা মিশে গেছে, পুকুরে ছড়াই গেছে, পরিবেশটা নষ্ট হয়ে গেছে, অ্যামোনিয়া হয়ে গেছে, হুট করে কালার পড়ে গিয়ে আমার পুকুরে অক্সিজেন ফেল করে দিছে। মানে আমার মাছে সমস্যা হয়ে গেছে। যদি আমার খাবার নষ্ট না হতো, অ্যামোনিয়া চেক দিতাম। আসলে আমাদের সচরাচর এমন সমস্যা হয়নি, আমরা বহুত মাছ মারছি মাছ চাষের বয়সে। এইবারই প্রথম আমাদের এই সমস্যাটার সম্মুখীন হওয়া। আসলে কোনো সমস্যার সম্মুখীন না হওয়া পর্যন্ত সেটা সম্পর্কে ধারণা আসে না। তো আমরা এবার প্রথম সমস্যার সম্মুখীন হয়েছে ওই বিষয় নিয়ে। আমাদের মাছ যে ভাসে না তা না, আমাদের অহরহ মাছ ভাসে, প্রায় আমাদের মাছ ভাসে। আসলে এগুলা কিছু মনে করে না মাছ ভাষা, কিন্তু নর্মাল ভাষা কোনটা আর কোনটা সমস্যার জন্য ভাষা এটা আমরা বুঝি। তো যারা মাছ চাষ করেন তারা অবশ্যই মাছ ধরার পূর্বে এভাবে পুকুর চেক করবেন, আর যাতে পুকুরে অ্যামোনিয়া না থাকে। আর খাবার দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে আপনার খাবার নষ্ট হয়েছে কিনা। খাবার যদি নষ্ট হয় তাহলে আপনি আর্থিকভাবেও ক্ষতি, আপনার খাবার নষ্ট হচ্ছে, মাছ খাচ্ছে না, আবার ওইদিকে পুকুরের পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।